এদিকে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় ফেঁসে গেল বিএনপি। চাঁদাবাজ ঠেকাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বিএনপিকে বহিষ্কার করতে লাখো মানুষ রাজপথে নেমে এসেছে। কঠিন বিপদের মুখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। দর্শক, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে আরো জানবো, গাজীপুরে যেতে চাই আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী সেই খবরগুলো রাখছেন। রাব্বি, সাংবাদিক আসাদুজ্জামান হত্যার ঘটনায় কোনো অগ্রগতি হলো কিনা, আসামি ধরার ব্যাপারে কি জানা গেল? শিল্পী, আপনি জানেন যে এই সাংবাদিক তুহিন সে গাজীপুরে চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করতেছিলেন। তো কেন তিনি চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করেছেন এই বিষয় নিয়ে বিরোধের কারণেই কিন্তু এই সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে জনসম্মুখে প্রকাশ্যে একেবারে হত্যা করা হয়েছে। তো যারা মূলত এর প্রত্যক্ষদর্শী এই ঘটনার, তো তারা বলছে যে এই ঘটনার সাথে বিএনপির নেতাকর্মীরা সরাসরি জড়িত রয়েছে এই হত্যাকাণ্ডের সাথে, এবং যেই কারণেই কিন্তু এবার এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চাঁদাবাজির বিরুদ্ধে সরব হয়ে বিকেলে ফেসবুক লাইভ করেছিলেন, সেটি যেন কাল হয়ে দাঁড়ালো তার জন্য। চাঁদা দিবেন পল্টনে, চলে যাবে লন্ডনে, এমনই ভাষ্যকে কেন্দ্র করে বাংলাদেশ আবারও তোলপাড়। সাংবাদিক তুহিন হত্যায় কঠিনভাবে ফেঁসে গেছে বিএনপি। দর্শক, খুব মনোযোগ দিবেন আজকের সংবাদটিতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নাকি কট খেয়ে গেছে। দর্শক, কথা বাড়াবো না। বর্তমানে বাংলাদেশে বিএনপি ছাড়া এমনভাবে প্রকাশ্যে চাঁদাবাজি করার বা চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান নেওয়া কারো বা কোনো দলের পক্ষে একেবারেই সম্ভব নয়। এমনকি আওয়ামী লীগ তো এখন দেশেই নেই, তার মানে এখন চাঁদাবাজের শীর্ষে অবস্থান করছে বিএনপির কিছু পাতি নেতা, সকল নেতা নয়। দর্শক, এবার সেই 5 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই আসামিরা চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে। পাশাপাশি সাংবাদিক ইউনিট থেকে ডক্টর ইউনূসকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং বিএনপিকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি 1 মাসের ভিতর এই সমস্যার সমাধান না করা হয় তাহলে বিএনপির বিরুদ্ধে মাঠে নামা হবে। দর্শক, কথা বাড়াবো না, চলুন কিভাবে গ্রেপ্তার হলো, বিএনপি কিভাবে জড়িত, সকল বিষয় নিয়ে থাকছে আজকের সংবাদে। আশা করি সঙ্গেই থাকবেন এবং বিষয়টি সকলের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। দর্শক, কথা নয়, চলুন বিস্তারিত দেখে আসা যাক। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার প্রধান আসামি সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কেটু মিজান, গোলাপি ও স্বাধীন নামে ওই 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে এই ঘটনায় জড়িত সন্দেহে 5 জনকে আটক করা হয়। অজ্ঞাত 20 থেকে 25 জনকে আসামি করে মামলা করেন নিহতের বড় ভাই। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার রাতে গাজীপুর চান্দনা চৌরাস্তায় সিসিটিভি ফুটেজে দেখা যায় বেশ কয়েকজন যুবক একজনকে চাপাতি দিয়ে আঘাত করছে। আর এই হামলার ভিডিও ধারণ করায় কুপিয়ে হত্যা করে সাংবাদিক তুহিনকে। ওইখানে একটা মহিলার সাথে গেটের সামনে আর কি, গেটের সামনে একটু হাতাহাতি হয়েছে। মহিলা পুরুষরা একটা থাপড় দিছে মনে হয় এরকম। আর পুরুষ যখন থাপড় দিছে তখন আরও 4-5 জন লোক ছিল, আইসাই এলোপাতের খুব শুরু করছে। তখন ওই লোকটা বাঁচার জন্য আপনার এই যে আমাদের পাশের দোকানে যেখানে ঘটনা ঘটছে ওইখানে ঢুকে পড়ছে বাঁচার জন্য। তো ওইখানেও উনারে ফালাইয়া কুপাইলে পরে ওই দোকানের যে ম্যানেজার ছিল উনারা টান দিয়া বের করে দিছে, পরে উনি ওই দিক থেকে বের হয়ে চলে গেছে। স্থানীয়রা ও পুলিশ জানায় ঘটনার সূত্রপাত নারী ঘটিত একটি ঘটনা থেকে। গোলাপী নামে এক নারী বাদশা নামের একজনকে প্রলোভনে ফেলে, পরে ওই নারীর সাথে থাকা যুবকরা বাদশার উপর হামলা করে, যার ভিডিও ধারণ করায় তুহিনকে হত্যা করা হয়। তুহিনের বড় ভাই মোহাম্মদ সেলিমের করা মামলায় 5 জনকে আটক করেছে পুলিশ। আমরা সিসিটিভি ফুটেজ পেয়েছি এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদের আমরা শনাক্ত করতে পেরেছি। ময়নাতদন্ত শেষে চান্দনা চৌরাস্তায় কেন্দ্র ঈদগাহ মাঠে তুহিনের প্রথম জানাজা শেষে তার মরদেহ ময়মনসিংহের গ্রামের বাড়ি পাঠানো হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের পরিস্থিতি যদি এই হয়, কথা যদি বলতে না পারে, মুখ যদি বন্ধ করে দেওয়া হয়, সাংবাদিকদেরকে যদি ভাবে খুবই হত্যা করা হয়, সাংবাদিকদেরকে যদি জবাই করা হয়, তাহলে
এই দেশে কোনো সাংবাদিক জন্মাবে না। সেই আয়ামে জাহেলিয়াতের যুগের মতো নির্মম ভাবে বর্বর ভাবে ইট দিয়ে এবং পুরো শরীর তাকে থেতলে দেওয়া হয়েছে। এই ব্যর্থতা হচ্ছে রাষ্ট্রের। এই দেশ থেকে পালিয়ে চলে যেতে হবে। রাষ্ট্রের প্রত্যেকে আমাদের সাথে সেই ওয়াদা এবং কথা ভঙ্গ করেছে। আমরা মানুষ হলাম কিভাবে? আমার তো সেটাই প্রশ্ন। কোন মানুষকে কিভাবে মারতে পারে? আমি বাসায় ফিরতে পারবো কিনা, আমার পরিণতি কি হবে? আমি একটু আগেও বলেছি, আবারও বলি যে আমাদের দেশের ভালো সাংবাদিকদের পরিণতি হয় দুইটা। আপনাদেরকে এই পয়েন্টটা লক্ষ্য করতে হবে। যারা ভালো সাংবাদিকতা করেন তাদের হয় শেষ পর্যন্ত, গতকালকে আমরা যেমন দেখেছি যে তুহিনকে প্রকাশ্যে কিভাবে কুপিয়ে শেষ করে দেওয়া হয়েছে। আমরা আরেকজন সাংবাদিককে দেখেছি গাজীপুরে যে কিভাবে সেই আয়ামে জাহেলিয়াতের যুগের মতো নির্মম ভাবে বর্বর ভাবে ইট দিয়ে এবং পুরো শরীর তাকে থেতলে দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন যে পৃথিবীর কোন সভ্য দেশে, কোন সভ্য সমাজে এটা হতে পারে? এটা কোনোদিনও হতে পারে না। এটা কোনো সভ্য মানুষের সভ্য কালচারের কাজ হতে পারে না। আমরা মানুষ হলাম কিভাবে? আমার তো সেটাই প্রশ্ন। কোন মানুষকে কিভাবে মারতে পারে? সাংবাদিকের কথা বাদে দিলাম, দেখুন কিভাবে তাকে শেষ করে দেওয়া হয়েছে। আপনাদের 1 নম্বর পরিণতির কথা বললাম যে ভালো সাংবাদিক হলে পরিণতি এমন হবে, সঠিক খবর প্রচার করলে পরিণতি এমন হতে পারে। আবার আরেকটা পরিণতি আছে যে শেষ পর্যন্ত মারধর খেয়ে একসময় হয়তো দেশের বাইরে চলে যেতে হবে অথবা সাংবাদিকতা ছেড়ে দিতে হবে। তাই তো অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই ভালো সাংবাদিক কিভাবে হবো, কি করলে ভালো সাংবাদিক হওয়া যায়? আমি প্রত্যেককেই বলি যে তোমরা সাংবাদিক হয়েও না, এই দেশে আরো বহু পেশা আছে, তোমরা সেই পেশায় যাও। কারণ সাংবাদিক হলে, তার ভালো সাংবাদিক হলে তার পরিণতি কিন্তু খুবই খারাপ। এই দেশে হয় তোমার মৃত্যু হবে, নাহলে এই দেশ থেকে পালিয়ে চলে যেতে হবে, সাংবাদিকতা ছেড়ে শেষ পর্যন্ত অন্য কোনো পেশায় চলে যেতে হবে। তো এটা তোমরা করো না। আপনি কি জানেন এই যে কথাগুলো বললাম, এই ব্যর্থতা কার? এই ব্যর্থতাকে আমার মতো সাংবাদিকদের? এই ব্যর্থতা হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র যুগের পর যুগ আমাদেরকে আশ্বাস দিয়েছে, কথা দিয়েছে, কিন্তু রাষ্ট্রের প্রত্যেকে আমাদের সাথে সেই ওয়াদা এবং কথা ভঙ্গ করেছে। সবাই বলে আমাদের জন্য এই করা হবে, সেই করা হবে, সাংবাদিকদের জন্য এই বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে, ওয়েব বোর্ড গঠন করা হবে, বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করা হবে, নিরাপত্তা দেওয়া হবে। কোথায় সাংবাদিকদের নিরাপত্তা? একটা মানুষের সাংবাদিকদের যদি নিরাপত্তা না থাকে তাহলে সে কিভাবে কাজ করবে? আমি আবারও বলতে চাই যে যেই দেশে আসলে গুণের সমাদর নেই সেই দেশে গুণী জন্মায় না। আমি খুব বাজেভাবে নির্মম খারাপ অভিজ্ঞতা থেকে বলেছিলাম যে এই দেশে কখনো ভালো সাংবাদিক জন্মাবে না, সত্যি জন্মাবে না। আপনারা লিখে রাখেন, দেশের পরিস্থিতি যদি এই হয়, কথা যদি বলতে না পারে, মুখ যদি